তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে কোনো ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ কোনো কিছু হচ্ছে না। এখন আমি আছি গাজলে, আর সামনে দেখতে পাচ্ছি গাজল টোল প্লাজা। এখন আমি গাজল থেকে যাচ্ছি মালদা। আজকে আছি ক্রিসমাস কার্নিভাল কভার করতে। তো চলো সেখানে যাওয়া যাক, মজা হবে। আজকে কে আসছে সব কিছু আমাকে দেখাবো, তো চলো যাওয়া যাক। আমরা ভেতরে প্রবেশ করে গেছি, আর আজকে আমার সঙ্গে আছে ভাইয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পটল, খুব সুন্দর রিলস বানায়। আর ভালো ভাইয়ের লিঙ্ক দেওয়া থাকে, দেখতে তোমরা কি অবশ্যই শেয়ার করো। কিন্তু কেমন লেগেছে বল? তো ভালো, দুর্দান্ত ছিল প্রোগ্রামটা। কালকে রাহুল ওঠার পর থেকে মারাত্মক ভিড় হয়েছিল, মারাত্মক মজা করেছি আমরা। মজা তো না, ভিডিওই করতে গেছিলাম সামনে। তো আজকে আশা করছি তোমাকে ফকিরা আসবে। এক্সাইটেড তো? আর সাথে আমাদের সঙ্গে আছে সুভাষিস সে হাই। আজকে সুভাষিস আমার সঙ্গে কভার করবে। তো চলো দেখা হচ্ছে একদম স্টেজে উঠুক। আর এখন প্রোগ্রাম চলছে অলরেডি, মঞ্চ রেডি হয়ে যাবে এবং তারপরেই কিন্তু তাহলে আর সময় আর একদম নেব না। সময় নেই হাতে। মঞ্চে টেকনিক্যাল যারা আছেন তারা চলে এসেছেন, দে আর রেডি। তারা তো একদম রেডি আছে। আমাদের ফকিরা ব্যান্ড রেডি আছে ব্লাস্ট করার জন্য। আজকের জনতার ভিড় দেখেই বুঝতে পারা যাচ্ছে তাদের ক্রেজ কতটা আছে আমাদের মধ্যে, আমাদের মালদাবাসীদের মধ্যে। তো সকলে ডান্স করার জন্য একদম রেডি তো? একবার হাততালি দিয়ে রাখান তো। ওয়াও! আচ্ছা, আরেকটা কথা, এই যে যতগুলো আমরা শিল্পী দেখছি, নন্দী সিস্টার থেকে শুরু করে মোনালি থেকে শুরু করে কালকে যিনি গেয়ে গেছেন এবং আজকে যিনি গাইবেন, সমস্তটা কোঅর্ডিনেট করেছে শিল্পীদের টিম ইভেন্ট মাস। তাদের জন্য একটু জোরে হাততালি একদম, হোক। তাদের নাম না বললেই হয় না। এবং ব্যবস্থাপনায় ইংরেজবাজার পৌরসভা, আমাদের পৌর প্রধান মাননীয় শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার জন্য একটু জোরে হাততালি, জোরে। একদম। প্রাক্তন কাউন্সিলর এবং সকলের প্রিয় ভাই, আমাদের পৌরসভার স্ট্যান্ডিং কমিটির অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য সহ আজকে আমাদের পাপু ভাইয়ের জন্মদিন। আমরা সকলে কাউন্সিলরদের পক্ষ থেকে প্রার্থনা করি যে ও ভালো থাক, অনেক বড় হোক। তাকে আমরা এই মঞ্চে ফেলিসিয়েট করছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। একটা জোরে হাততালি চাইবো। একটা হাততালির মাধ্যমে আমরা দাদাকে হ্যাপি বার্থডে উইশ করব। আমরা আজকে যাদের সংবর্ধনা করলাম তারা সকলে দায়িত্বশীল কর্মী। তারা আমাদের পর্দার আড়ালে এই অনুষ্ঠানটা সাকসেসফুল করার জন্য দারুণভাবে তারা পরিশ্রম করেছে এবং পরিশ্রমের ফল আমরা গতকাল দেখেছিলাম। লক্ষ লক্ষ মানুষকে কিভাবে তারা কন্ট্রোল করে তারা সুস্থভাবে আবার বাড়ি পাঠাবার ব্যবস্থা করেছে। এখানে প্রসঞ্জিৎ ছিল না, একটু পর ওর আজকে জন্মদিন। ওর ওয়ার্ডে লোকেরা বা ওর গুণগ্রাহীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার একত্র হয়েছে, তার মধ্যেও ছুটে এসছে প্রসঞ্জিৎ সহ যারা সকলেই আজকে উপস্থিত হয়েছে। আমি কৃষ্ণেন্দু চৌধুরী পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা যাতে আগামী দিনে আরো ভালো করে অনুষ্ঠান করতে পারি এটাই কামনা। আমি যারা অ্যাঙ্কার তাদের হাতে মাইক তুলে দিচ্ছি। এবার ফকিরার সিগনিফিক্যান্ট সাকসেস, এবং এই সিগনিফিক্যান্ট সাকসেসের পেছনে রয়েছেন যিনি, তার নাম না বলে হয় না আর কি, তিনি হলেন তিমির বিশ্বাস, ওনাদের লিড সিঙ্গার তিমির বিশ্বাস। তো আমরা সকলকেই পেয়ে গেছি সঙ্গে একত্রিতভাবে, এবং এই মুহূর্তে আমরা গান শুনবো ফকিরা ব্যান্ডের।
ফাইনালি ফাকিরা ব্যান্ড মঞ্চে ওঠার জন্য রেডি হচ্ছে, আর আমরা এখন ওয়েট করছি। ফাকিরা ব্যান্ড তো রেডি হচ্ছে স্টেজে ওঠার জন্য, এক্সাইটেড তো একদম ফুললি ফুললি। সবাই একদম এক্সাইটেড হয়ে বসে আছে কখন ফকিরা ব্যান্ড স্টেজে উঠবে আর সবাই মাস্তি করতে শুরু করবে। সবাই রেডি হচ্ছে এই মুহূর্তে। আজকে পুরো মালদা মাসিকে একদম জমিয়ে দিবে। ফাইনালি পৌলমিদির সঙ্গে দেখা হয়ে গেছে। পৌলমিদি চ্যানেল ডেলি ব্লগ উইথ আস প্রায় প্রত্যেকেই চেনে। কালকে কেমন মজা করেছি সেটা বলো। কালকে দারুণ মজা করেছি আর তোকেও কিন্তু মিস করেছি। আমিও বাড়ি থেকে সবাইকে মিস করেছি। আজকে জন্য এক্সাইটেড তো একদম দারুণ দারুণ। অভিনব আজকে জন্য এক্সাইটেড। এরপরে যে গানটা আমরা গাইবো সেটা আমাদের নতুন অ্যালবাম। কে কে শুনেছো একটু জানতে চাই। হরে কৃষ্ণ কারা কারা শুনেছো? ওরে বাবা, অসাধারণ অসাধারণ। তো হরে কৃষ্ণ থেকেই এটা গান। জাগো
ওনাদেরকে। ফকিরা লোকগান করে এবং সেটা সবাই সবাই জানে যে ফকির লোকগান করে, কিন্তু যখন আমরা নিজেদেরকে বাংলা ব্যান্ড বলি তখন আমাদের কিছু কিছু দায়িত্ব আমাদের উপর বর্তায়। বাংলা ব্যান্ড শব্দটা যখন আমরা বলি তখন একটা মানুষের কথা আমরা সবসময়তেই স্মরণ করি, শ্রী গৌতম চট্টোপাধ্যায়। তো নিশ্চয়ই সবাই জানেন শ্রী গৌতম চট্টোপাধ্যায়ের কথা। রিয়াকশন দেখে মনে হচ্ছে কেউ গৌতম চট্টোপাধ্যায়ের নাম শোনেননি? কারা কারা শুনেছো? হাত তোলা দেখি। আচ্ছা, খুবই মুষ্টিমেয় লোক হাত তুলেছেন। গৌতম চট্টোপাধ্যায় এমন একজন মানুষ, বাংলা ব্যান্ডের গান শুনতে হলে তাকে জানাটা খুব দরকার আর কি, খুব জরুরি। আমি এখন আমরা যে গানটা পারফর্ম করবো সেই গানটা সবাই জানে, অথচ সেটা গৌতম চট্টোপাধ্যায়ের গান, সেটা আমরা জানি না। আজকে জানবো, নতুন করে শিখবো আবার। সবাই গাইবেন সঙ্গে একটু জোরে, মালদা। হ্যাঁ, এই গানে সবার গলা পাবো আমি জানি, এই গান সবাই জানেন। হ্যাঁ, এটা গৌতম চট্টোপাধ্যায়ের গান, এর হিন্দিটাও আপনারা শুনেছেন। এত জোরে হোক যেন গৌতম চট্টোপাধ্যায় শুনতে পান। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয় বন্দি। ভেবে দেখে যদি কারা কারা চেনেন? হ্যাঁ, এবার ভালো লাগছে দেখতে, অসাধারণ। থ্যাংক ইউ, যেভাবে গাইলেন সবাই। জয় গুরু। আমাদের হরে কৃষ্ণর পরে একটা নতুন অ্যালবাম বা ইপি যাই বলুন আসতে চলেছে। সেটা একটু অন্যরকমের কাজ। অ্যালবামের নাম জয় গুরুদেব। আমরা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে একটা অ্যালবাম করছি, 4টে রবীন্দ্রসঙ্গীত। একটু অন্যরকম। আমরা পিছনে দেখতে পাচ্ছি এটা আমাদের পোস্টার অ্যালবামের, যেটা চন্দ্রবিন্দুর উপলদা এটা ডিজাইন করেছেন। একটা জোরে হাততালি উপলদার জন্য। বরাবরই একটু অন্যভাবে রবীন্দ্রসঙ্গীত, মানে অন্যভাবে আয়োজন অ্যারেঞ্জমেন্ট করতে চেয়েছি আমরা, অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চেয়েছি। এটা সেরকমই একটা গান, একদমই গোড়ার দিকে। আমরা এখন এই গানটা রিসেন্টলি হয়তো এটা আমাদের 3য় স্টেজ আমরা পারফর্ম করছি। সবাই সঙ্গে থাকবেন তো? একটু জোরে চাই আওয়াজ। ইয়েস। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসাধারণ আমরা গান এবারে, শুনছি। হ্যাঁ। তবে ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে আমরা সংবর্ধনা জ্ঞাপনটি করে নেব এবং কাউন্সিলর কাকুলি চৌধুরী মহাশয়া এবং পূজা দাস ম্যাডামকে আমি ডেকে নেব মঞ্চে। শ্রীমতী পূজা দাস এবং শ্রীমতী কাকলি চৌধুরী, কি জোরে হাততালিও। মঞ্চে আসছেন ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর। আমরা সম্বর্ধনা জানাবো প্রথমেই ফকিরার, আর কেউ নয়, আমাদের তিমির লগ্নে, তিমির ভবনে। জোরে হাততালি হোক।
দ্য লিড সিঙ্গার জোরে হাত তালি হোক। তিমির বিশ্বাস। মঞ্চে এবারে দিচ্ছেন সবাইকে। প্রথমে আমরা তিমির বাবুকে সম্বর্ধনা দেব। দিচ্ছেন জোরে পূজা দাস। হাততালি হবে তো? সমস্তটাই ইংলিশ বাজার পৌরসভার ফুল দিয়ে পক্ষ সম্বর্ধনা থেকে। জানাচ্ছেন শ্রীমতী কাকলি চৌধুরী। আরে জোরে হাত তালি হোক। এবার সকলে আসবেন গ্রুপের যারা সব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ইংলিশ বাজারের চেয়ারম্যানের উদ্যোগে আজকের অনুষ্ঠান। উপচে পড়া ভিড় দেখে আমরা বুঝতেই পারছি আমাদের পৌরসভার বিরোধী দল নেতা অম্লান ভাদুরী কৃষ্ণানাথ, তাকে একটু মঞ্চে ডাকছি। একটা জোরে হাততালি চাইবো সকলের কাছ থেকে। আমাদের চেয়ারম্যান স্যার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় আমাদের এবং কাউন্সিলর কাউন্সিলর কৃষ্ণানাথকে, কাকুলি কর্মকার আমাদের কাউন্সিলর, তাকে উত্তরীয় এবং ফুল ফুল ওকে, লেটস গো। জাতক প্রায় হরনিশি, যে আছে কালো শোষী। জাতক প্রায় হরনিশি, যে আছে কালো শোষী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে। অনেক ধন্যবাদ ইভেন্ট মাস্টারকে এই পুরো ইভেন্টটা ম্যানেজ করবার জন্য। তাহলে একসঙ্গে একটু আনন্দ করি নাকি? 2, 3, 4। এই সোনার লোকেরা খুব হাত দিতে পারছে। হাততালি দিতে খুব একটা কষ্ট নেই, দিতেই পারে। সবাই মিলে আপনাদেরকে দেখছি আর তা নয়, সবাই মিলে। আগে
দেখেছো তারা জানো, এখান থেকেও বলবো ছোট্ট 2-3 লাইন কথা সেই গানটা নিয়ে। তো গানটা গাই, না হলে বোঝা যাবে না। যদি মদ হইতো মাতালে পেট ভরে খাইতো রে, এরকম যদি একটা নদী আমাদের থাকতো ভালো হতো তো, খুবই ভালো হতো এবং অনেকের অনেক চাপ কমে যেত, আমাদের বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়াতে হতো না, অনেক আমাদের অর্থ ব্যয় কমে যেত। কিন্তু আমরা সবাই আর কি মানব জাতি এটা সত্যি হতে যিনি এই গানটা লিখেছিলেন তিনি এটা ভেবেই লিখেছিলেন হয়তো এটা কোনোদিন সত্যি হবে, এরকম নদী কোনোদিন আমাদের জীবনে আসবে, কিন্তু আমরা সেটা হতে দিইনি। আসলে কেন হতে দিইনি? মানুষ প্রচণ্ড স্বার্থপর তো সেই জন্য আমরা আমাদের স্বার্থে আমরা যার জন্য বাঁচি, যার কাছে বাঁচি, সেটাকেই সবসময় সব থেকে বেশি ধ্বংস করি। সেটা যে কোনো ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রেও তাই, প্রেমের ক্ষেত্রেও তাই। আমরা প্রকৃতির জন্য বাঁচি, কিন্তু আমরা যদি একটু নিউট্রালি চিন্তা করি যে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি খুব কম কাজই আমরা প্রকৃতির জন্য করি। তো আমরা সব মঞ্চ থেকে এটা সবাইকে হাত জোড় করে অনুরোধ করি যে আমরা সবাই যদি একটা বেসিক ছোট্ট কাজ, নিজের হাতের প্লাস্টিক বা কাগজ যেটা থাকবে, যেটা আপনি রাস্তায় ছুঁড়ে ফেলে দেন, জলের বোতল, চিপসের প্যাকেট, সেটা যদি একটা ছোট কোনো জায়গায় যে কোনো একটা ডাস্টবিনে ফেলা যায়, এইটুকুই আমাদের জন্য অনেকটা। আমরা এটা করেই মোটামুটি ধ্বংস করে দিয়েছি প্রকৃতিটাকে। আমরা জানি আমরা স্বার্থপর, আমরা কালকে এটা ভুলে যাব, কিন্তু তাও আমরা সবাইকে অনুরোধ করি যতজন পারবেন মনে রাখবেন। সো ফাইনালি প্রোগ্রাম তো শেষ, আজকে জমিয়ে মজা করেছি। সুভাষ, মজা করেছিস তো? একদম। তো দেখা হচ্ছে আবার কালকে, চলো টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা 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 টাটা, অভিনব দা টাটা, গুড নাইট, পৌর্ণিদি গুড নাইট, শুভজিৎ দা টাটা।